আবারও চোখ রাখছে ক্যানিং এর দিকে, কারণ ক্যানিং থেকে আবারও খবর উঠে আসছে যে বিজেপি কর্মী সমর্থকদের রক্তাক্ত করে হাসপাতালে ভর্তি করানো হলো। ক্যানিং পূর্ব বিধানসভার মটনদিঘি 257 নম্বর বুথের এই ছবি, যেখানে বিজেপি কর্মী সমর্থকদের মারধর করে রক্তাক্ত করার অভিযোগ উঠল। বর্তমানে বিজেপি কর্মীরা হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে যে এই এলাকায় বিজেপি কর্মীদের ধারালো অস্ত্র দিয়ে মারধর করার অভিযোগ রয়েছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ গুরুতর, আহত হয়েছেন 6 জন, রক্তাক্ত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। তবে স্থানীয় সূত্রে জানা গেছে দক্ষিণ 24 পরগনা জেলার ক্যানিং মটনদিঘি এলাকায় বিজেপি কর্মীদের ধরে মারধর করা হয়। আর অভিযোগের তীর হচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। কি বলছেন বিজেপি কর্মী সমর্থকরা, শোনাবো। ভোট দিতে গেছে আমার চিফ ইলেকশন এজেন্ট, তাকে নিয়ে গেছে অর্পণ দাস, তার গাড়ি ভাঙা হয়েছে। গোলাম শেখ, যিনি আমাদের কার্যকর্তা রাষ্ট্রবাদী মুসলিম, তাকে মরণাপন্ন অবস্থায় ছেড়ে দিয়েছে। এবং এছাড়াও আরো টোটাল 6 জন আহত হয়েছে। ক্যানিং হসপিটালে এখানে আসছে। আর বাকি মরণাপন্ন যিনি আছেন হোসেন শেখ, তাকে মঠের দিকে গোলাম দা, তাকে মঠের দিকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা আরোকে এবং পুলিশ অবজারভারকে সবাইকে রিকোয়েস্ট করার সত্ত্বেও তারা এখনো পর্যন্ত কোনো রকম ব্যবস্থা করে। 6 জন আহত হয়েছে, একজন মরণাপন্ন অবস্থায় আছে। 257 নম্বর। আপনারা শুনলেন 297 নম্বর বুথেই এই ঘটনা ঘটেছে, যেখানে ভোট দিতে গেলে প্রথমে গাড়ি ভাঙচুর করা হয়, তারপর কর্মী সমর্থকদের মারা হয়। ভোট দেওয়া হয়েছে কাল, ভোট দিতে গিয়েই রক্তাক্ত হতে হলো কর্মী সমর্থকদের। তারা বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে। একেবারে চাঞ্চল্য এবং থমথমে পরিস্থিতি এলাকা জুড়ে। বাংলার ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র থেকেই এই ছবি উঠে এলো। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।